1938 সালে গোটা ইউরোপ তাদের সামনে থাকা যে ভয়ঙ্কর সংকটকে অবহেলা করেছিল তা বাস্তবেই রূপ নেয় 1940 সালে এসে। জার্মানির নাৎসি বাহিনীর ক্রমাগত আগ্রাসনে পতন হয় 6 দেশের। অবশিষ্ট ছিল ব্রিটেন। সদ্য ডানকার্ক থেকে 3,38,000 সৈন্যের বিশাল বহর উদ্ধার, চলমান অর্থনৈতিক জটিলতা। ঠিক এমন সময়ই ব্রিটেনের প্রধানমন্ত্রী হন উইনস্টন চার্চিল। অন্যান্য বিশ্ব নেতাদের মতো তিনি নেগোসিয়েশনকে বেছে না নিয়ে ক্ষমতায় বসেই সরকার বিরোধীদেরকেও সাথে নিয়ে গঠন করেন ওয়ার টাইম ক্যাবিনেট। বিমান উৎপাদনকারী বেসরকারি কোম্পানিগুলোকে সরকারিভাবে কাজে লাগিয়ে প্রোডাকশন 120% পর্যন্ত বাড়ায়। তৎকালীন ইউএস প্রেসিডেন্ট রোজেভেল্টের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি, ভূমধ্যসাগর নিয়ন্ত্রণ, আটলান্টিক চার্টার পরিকল্পনা বাস্তবায়ন। আজ 2026 সালে এসে ইউরোপ আবারও তাদের নিরাপত্তা সংকটের মুখোমুখি। ইউক্রেন যুদ্ধ চলছে 3 বছরের বেশি সময় ধরে। ন্যাটো অভ্যন্তরীণ চাপের সম্মুখীন। যুক্তরাষ্ট্র, যারা ন্যাটোর সবচেয়ে বড় শক্তি, আজ রাজনৈতিকভাবে বিভক্ত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ন্যাটোর আর্টিকেল 5 নিয়ে প্রশ্ন তুলেছে। গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনার কথা বলছেন। ট্রাম্প কর্তৃক প্রস্তাবিত 2027 সালের মিলিটারি বাজেট $1.5 ট্রিলিয়ন, যা সমগ্র বিশ্বের সামরিক বাজেটের 70%। বিষয়গুলি বিবেচনা করলে কয়েকটি প্রশ্ন সামনে আসে। ইউরোপ কি আবারও সংকটের সন্নিকটে? এমন সংকট মোকাবেলায় ইউরোপ কি পেরেছে চার্চিলের মতো লিডারশিপ তৈরি করতে?